আমাদের সন্তানেরা যখন জেদ করে, রাগ করে, কান্নাকাটি করে, তখন অনেক অভিভাবক অনেকভাবেই সন্তানকে নিয়ন্ত্রণ করে, অনেকভাবেই তাদেরকে চুপ করান, অনেকভাবেই তাদেরকে শান্ত করে। সাধারণত আমার ধারণা অনুযায়ী তিনভাবে সন্তানকে নিয়ন্ত্রণ করে। এক শ্রেণীর অভিভাবক আছেন, আলহামদুলিল্লাহ, সন্তান যদি জেদ করে, রাগ করে, কান্নাকাটি করে, অতিরিক্ত বিরক্তি করে, তো সন্তানকে সুন্দর করে বুঝান, তাকে বুকে জড়ায় নেয়, তাকে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করেন। এই সমস্ত অভিভাবককে ধন্যবাদ জানাই। দ্বিতীয় আরেক শ্রেণীর অভিভাবক আছেন, যারা সন্তানকে নিয়ন্ত্রণ করেন দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত দিয়ে না, বরঞ্চ তাদেরকে একটু শাসান, একটু বোকা ঝোঁকা দিয়ে বা একটু ভয় ভীতি দেখায়া সন্তানকে নিয়ন্ত্রণ করেন। তৃতীয় আরেক শ্রেণীর অভিভাবক আছেন, যারা সন্তানকে নিয়ন্ত্রণ করে বা শান্ত করে শুধু বোকা ঝোঁকা দিয়ে না বা ভয় ভীতি দিয়ে না, তাকে প্রহার করেন, একটু চর থাবর দিয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করে। পরের দুই শ্রেণীর যে অভিভাবক আছেন, আমি তাদেরকেই বলবো যে আপনি আপনার সন্তানকে যদি বকা দেন, ঝকা দেন, বা আপনি আপনার সন্তানকে যদি ভয় ভীতি দেখায়া নিয়ন্ত্রণ করেন, শান্ত করেন, এটা সন্তানের উপরে বিশাল একটা প্রভাব পড়বে। সন্তান সে যখন বড় হবে, সেও কিন্তু তার সন্তানকে নিয়ন্ত্রণ করবে, শান্ত করবে, ভয় ভীতি দেখায়া, শাসায়া, বোকা ঝকা দিয়ে। আর যেই শ্রেণীর অভিভাবক যারা প্রহার করেন, মারেন বা চর থাবড় দেন, সেই সমস্ত অভিভাবককে আমি বলবো যে আপনার এই আচার আচরণ পরিবর্তন করুন সন্তানের সাথে। কেন? কারণ আপনার এই আচার আচরণ ব্যবহার, এটা সে ক্যামেরার মতো ধারণ করে, এটা তার ভিতরে ফিট হয়ে যায়, এটা তার মেমোরিতে সেট হয়ে যায়।